নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা মধ্যবিত্ত বাঙালি, আমাদের কাছে ছোট্ট ছুটি মানে মুক্তির আনন্দ। আমরা বেরিয়ে পড়ি কাছে দূরে পৃথিবীর নানা স্থানে, কারণ আমরা ভ্রমণ পিপাসু। ভ্রমণ অনেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভ্রমণ মানে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, নতুন জায়গায় যাওয়া, নতুন সংস্কৃতির সাথে মেলবন্ধন ঘটানো। অনেকের মতে ভ্রমণ মানে হলো বিলাসবহুল হোটেলেতে থাকা কিংবা কোনো দামি যানবাহন চাপা বা কোনো ব্যয়বহুল কোনো স্থানে ভ্রমণ করা। কিন্তু না, আমরা আমাদের ক্ষুদ্র সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু ভ্রমণ সম্পন্ন করতে পারি। তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। একটি সঠিক পরিকল্পনাই আপনাকে কিন্তু একজন বাজেট ট্রাভেলার হিসেবে আপনাকে আখ্যা দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ছোট ছোট কিছু টিপস, যার মাধ্যমে আপনি আপনার ভ্রমণ সূচিটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনি একজন বাজেট ট্রাভেলার রূপেতে পরিচিত হতে পারবেন। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। প্রথমেই আসি বাজেট ট্রাভেলিং কি। বাজেট ট্রাভেলিং হলো এমন একটি ভ্রমণ পদ্ধতি যেখানে আপনি স্বল্প খরচে জীবনের আনন্দ লাভ করতে পারবেন, স্বল্প খরচে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারবেন, যেখানে বিলাসবহুল হোটেলে আপনাকে রাত্রি বাস করতে হবে না, যেখানে আপনি আপনার জীবনের সর্বোচ্চ আনন্দ লাভ করবেন আপনি হস্টেল, হোটেল বা হোমস্টেতে থেকে। এছাড়াও আরও কিছু ছোট ছোট টিপস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যাতে খুব স্বল্প খরচে আপনি কিন্তু আপনার ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। বাজেট ট্রাভেলিংয়ে আমার টিপস নাম্বার 1 হলো ফিনান্সিয়াল প্ল্যানিং। আপনাকে প্রথমেই আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটি ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হবে। আপনার যত টাকা আয় তার মধ্যে 50:30:20 এই রেশিওতে ভাগ করবেন এবং 20% রাখবেন আপনার সকাল্লাদ পূরণ করার জন্যে। এই 20%-এর মধ্যে আপনি কত টাকা আপনি ভ্রমণ পারপাসে ব্যয় করতে পারবেন তার একটি পার্সেন্টেজ কিন্তু আপনাকে প্রত্যেক মাসে সরাতে হবে। সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি একটি রেকারিং ডিপোজিট করে রাখবেন, সেখানেতে প্রত্যেক মাসে ওই ভ্রমণ খাতেতে আপনি যদি কিছু টাকা করে জমাতে পারেন তাহলে কিন্তু 1 বছর বাদে কিন্তু আপনার যে সঞ্চয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। নেক্সট আসছে গন্তব্য নির্বাচন। আপনি কোথায় যাবেন তার উপরে কিন্তু আপনার ভ্রমণের সমস্ত খরচাটা নির্ভর করছে। এছাড়াও নির্ভর করছে আপনি সোলো ট্রাভেল করবেন না কোনো গ্রুপের সাথে যাচ্ছেন, নাকি আপনি ফ্যামিলি ট্রিপ করছেন, আপনি কতজনের সাথে ট্রাভেল করছেন, সমস্তটাই কিন্তু নির্ভর করছে আপনার এই বাজেট ট্রাভেলিংয়ে। তাই জায়গা নির্বাচনটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কোন সিজনে যাচ্ছেন বা আপনি কিসে করে যাচ্ছেন সমস্তটাই কিন্তু নির্ভর করছে। আপনি এমন একটি জায়গা সিলেক্ট করলেন যেখানে কিন্তু যেতে গেলে সবসময় আপনাকে ফ্লাইটে করে যেতে হবে, সেক্ষেত্রে আপনার খরচা বেশি হবে। বা আপনি এমন কোনো জায়গা ডিসাইড করলেন যেখানে আপনি ট্রেনে করে যেতে পারেন, সেখানকার খরচা একই রকম হবে। তাই আপনি কোন জায়গায় যাচ্ছেন তার উপরেও কিন্তু আপনার এই ভ্রমণের যে খরচাটা সেটা কিন্তু অনেকটাই নির্ভর। আপনি আপনার এই পরিকল্পনাটা কতদিন আগে করছেন। সাধারণত বাস, ট্রেন বা ফ্লাইটে অনেক সময়তেই আমরা দেখতে পাই ডিসকাউন্টের অনেক ঘোষণা দেখতে পাই, যেরকম ধরুন রেনি সিজনেতে একটি ডিসকাউন্টের ঘোষণা দেখতে পাই, বা অনেক সময়তে অফ সিজনেও আমরা অনেক ধরনের ডিসকাউন্ট দেখতে পাই। সেই রকম যদি কোনো অফার পেতে পারি তাহলে কিন্তু আমাদের খরচাটা অনেকটা কম হয়ে থাকে। বা আমরা যদি গ্রুপে ট্রাভেল করি, যেরকম 2 জনের বদলে যদি 10 জন বা 15 জনের কোনো একসাথে গ্রুপ বুকিং করে থাকি তাহলে অনেক সময়তে ডিসকাউন্ট পেয়ে যাই। আমরা যখন কোথাও ভ্রমণ করতে যাব তখন আমাদের প্রথমেই পারপাসটা ডিসাইড করতে হবে। আমরা ভ্রমণ করতে গেছি নতুন জায়গা দেখতে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে। সেখানে গিয়ে আমরা কোনো বিলাসবহুল হোটেলে থাকতে যাইনি বা বিলাসবহুল কোনো রেস্টুরেন্টে ডিনার পার্টি করতে যাইনি। তাই আমরা যদি কোনো এই সমস্ত রেস্টুরেন্ট বা হোটেলেতে ডিনার না করে আমরা যদি লোকাল মানুষজনের সাথে লোকাল খাবার খেতে পারি তাহলে কিন্তু আমাদের সেই সংস্কৃতির সাথে আদান প্রদানটাও যেরকম একদিক থেকে হবে, অপর দিক থেকে দিনের শেষে আমাদের পকেটেও কিন্তু অনেকটা বেশি সাশ্রয় হয়ে থাকবে। তাই আমরা কোথাও গেলে চেষ্টা করব লোকাল মানুষজনের সাথে মিশে লোকাল খাবার খাওয়া। নেক্সট আসছে ট্রান্সপোর্টেশন।
কোথাও ভ্রমণ করতে যাওয়ার পর আপনি কিভাবে আপনি ট্রান্সপোর্ট অ্যাভেল করছেন, যেরকম ধরুন অনেক মানুষ রয়েছেন যারা পাবলিক বাসে যান, বা অনেক মানুষ রয়েছেন যারা ট্যুরিস্ট বাসে যান, বা অনেক মানুষ রয়েছেন যারা নিজস্ব গাড়ি পুরোটাই হায়ার করে যান। তো আপনি কোন মোডটা ইউজ করছেন তার উপরেও কিন্তু আপনার ট্রাভেলিংয়ের যে এক্সপেন্সেস সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। তবে সমস্তটাই নির্ভর করছে আপনার উপর, আপনি কোন মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করছেন। আমরা যখন কোথাও ট্রাভেল করব, বিশেষ করে যদি আমরা এয়ার ট্রাভেল করে থাকি, তাহলে আমাদের কত কেজি আমাদের অ্যালাউন্সেস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা প্যাকিং করব। অনেক সময়তে আমরা অতিরিক্ত লাগেজ প্যাক করে ফেলি, তার ফলেতে আমাদের এয়ারপোর্টে অনেক টাকা পেনাল্টি করতে হয়। বা অনেক সময়তে রেলেতেও যদি আমরা অতিরিক্ত লাগেজ প্যাক করি, সেক্ষেত্রে নিজেরা হয়তো সেই লাগেজটাকে টেনে নিয়ে যেতে পারি না, অনেক সময় অন্য মানুষের থেকে হেল্প নিতে হয় এবং তারকেও কিন্তু বেশ কিছু টাকা পেমেন্ট করতে হয়। তাই আমরা চেষ্টা করব স্মার্টলি প্যাকিং করে আমাদের লাগেজের ওয়েটটাকে আমাদের নিজেদের লিমিটের মধ্যে রাখবো, যাতে যেটা আমরা নিজেরাই বহন করতে পারি। ভ্রমণ কিন্তু শুধুমাত্র বিলাসিতা নয়, ভ্রমণ কিন্তু শেখার অঙ্গ। ভ্রমণের মাধ্যমে আমাদের অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায়, অনেক সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়, অনেক নতুন নতুন জায়গা যাওয়ার মাধ্যমে আমাদের মনের আনন্দটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। তাই সবসময় যে বিলাসবহুল হোটেলে থেকে বিলাসবহুল যানবাহনে চাপতে হবে সেটা কিন্তু একদমই নয়। আপনি কিন্তু আপনার সাধ্যের মধ্যেও কিন্তু আপনি আপনার ভ্রমণ সম্পূর্ণ করতে পারেন। তবে দিনের শেষে দেখার বিষয়ে আপনি কতটা মানসিক শান্তি পাচ্ছেন, বা আপনি ভ্রমণ করার পরেতে আপনি কতটা, আপনার মন কতটা মানসিকভাবে বিকশিত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।